না যে আমরা আপনাদেরকে দাওয়াত করলাম মিটিংয়ে, আপনারা বলবেন, আপনাদের কথা শুনবো, আমরা আপনাদেরকে বলার সুযোগ দিলাম না, আপনাদের কথা আমরা শুনলাম না, ব্যাপারটা কি তাই হয়েছে? আপনারা কিন্তু বলার সুযোগ পাইছেন, আমরা কিন্তু বলার সুযোগ দিছি, আপনাদের মন যা চাইছে তাই আপনারা বলছেন, আমরা কিন্তু মন খারাপ করি নাই, ঠিক না? আপনারা আপনাদের সংক্ষিপ্ত বক্তব্যে আপনারা মূল্যবান পরামর্শ আপনারা দিচ্ছেন, আমি আপনাদের সকলকে ধন্যবাদ দেই। আজকের এই ইউনিয়ন প্রতিনিধি সভায় উপস্থিত হওয়ার জন্যে আমি ধন্যবাদ জানাই, বক্তব্য রাখবার জন্যে আমি ধন্যবাদ জানাই যে আপনারা দলের স্বার্থে, সংগঠনের স্বার্থে, নির্বাচনের স্বার্থে আপনারা অনেকেই আপনাদের বক্তব্যে মূল্যবান পরামর্শ আপনারা দিয়েছেন। আমরা সকলেই দলকে ভালোবাসি, তাই না? অনেক ভালোবাসি দলকে। মানুষ দলের জন্য জীবন দেয় না? দেয়। মানুষ দলের জন্য আপনার কারাভোগ করে না, মানুষ দলের জন্য মামলা মোকদ্দমার শিকার হয় না। এই যে গত 15-17 বছরে বাংলাদেশের দলের জন্যে, রাজনীতির জন্যে আন্দোলনে সামিল হতে গিয়ে সারা বাংলাদেশে 500-600 আমার দলের নেতা কর্মী তারা শাহাদাত বরণ করছে। আমার দলের অনেক নেতা কিন্তু গুম হয়ে গেছে। আপনারা ইলিয়াস আলীর নাম শুনছেন, চৌধুরী আলমের নামও আপনারা ভুলে যান নাই। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অন্তত 500-700 নেতা কর্মী তারা গুম হয়ে গেছে, তাদের লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। সারা বাংলাদেশে অন্তত 60-70 লাখ মামলা হয়েছে। সারা বাংলাদেশে 60-70 লাখ নেতা কর্মী মামলার আসামি হয়েছে। 1,00,000 মামলা হয়েছে, তাই না বাবুল ভাই? 1,00,000 মামলা হয়েছে আর 60-70 মামলার আসামি হয়েছে। লক্ষ লক্ষ নেতা কর্মী আপনার জামালপুরের জেলে, ময়মনসিংহের জেলে, সারা বাংলাদেশের কারাগারে, ঢাকার জেলে আপনার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তারা কারা নির্যাতনের শিকার হয়েছে, তাই না? এই শ্যামগঞ্জ কালীবাড়িতেও আপনারা অনেকেই কারাভোগ করছেন। আমাদের মিজান কারাভোগ করছে, আমাদের শফিক কারাভোগ করছে, আমাদের জুয়েল কারাভোগ করছে, আমাদের বিদ্যুৎ কারাভোগ করছে, আমাদের আরেক শফিকুল টিক্কা, সোহেল, সোনা, রতন, লম্বা তালিকা। মাদারগঞ্জেও ওই যে বললাম 1,00,000 মামলা হয়েছে সারা দেশে। আমাদের মাদারগঞ্জেও তো আপনার অসংখ্য মামলা হয়েছে। বাবুল খান থেকে শুরু করে আমাদের সকল নেতা কর্মী তারাও উপজেলা পর্যায়ের তারা সবাই মামলার আসামি হয়েছে, মামলা মোকদ্দমার শিকার হয়ে তারা আপনার নির্যাতিত হয়েছে।